আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি রাতের সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন নিতু। জনগণ ও গণতন্ত্রের জন্য নেতাকর্মীদের একসঙ্গে কাজ করার আহ্বান জানালেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রাজধানীর গুলশানে বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে এই কথা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে চিকিৎসার জন্য 7 তারিখ রাতে বেগম জিয়ার লন্ডন যাত্রা নিশ্চিত করেন মির্জা ফখরুল। রাত 8টায় বেগম খালেদা জিয়াকে বিদায়ের শুভেচ্ছা জানাতে তার বাসভবনে যান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির 10 সদস্য। এ সময় তার সুস্থতার জন্য দোয়া করেন বিএনপি নেতারা। এর আগে সন্ধ্যা 7:15টায় বিএনপি চেয়ারপারসনের সঙ্গে দেখা করেন এলডিপি সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ। এ সময় ষড়যন্ত্রের কবল থেকে মুক্ত হয়ে দেশে পূর্ণাঙ্গ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবার প্রত্যাশার কথা জানান বেগম খালেদা জিয়া। পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আমরা যে আল্লাহ তাআলা তাকে যেন সম্পূর্ণ সুস্থ করে আবার আমাদের মাঝে, দেশের মানুষের মাঝে ফিরে নিয়ে আসেন এবং আমাদের যে গণতন্ত্রের জন্য যে আমাদের সংগ্রাম চলছে সেই সংগ্রামে তিনি নেতৃত্ব দেন এবং সেই সংগ্রামকে সফল করেন। নির্দেশনা দিয়েছেন যে একসাথে কাজ করো, জনগণের পক্ষে কাজ করো, গণতন্ত্রের পক্ষে কাজ করো। নির্বাচনের সময় নিয়ে ধারণা না দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি বিএনপির। বর্তমানে ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারের উপর যে আস্থা আছে তা নষ্ট হওয়ার আগে নির্বাচন দিলে সবার জন্যই মঙ্গল। মাইদুর রহমানের রিপোর্ট। টানা 14 দিন লন্ডন সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সমসাময়িক রাজনীতি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হলেও এখনই তা প্রকাশ করতে রাজি নন তিনি। তবে কবে ফিরবেন তারেক রহমান এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দেশে ফেরার উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বিএনপি। ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তা বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় যাওয়ার জন্য জাতীয় ঐক্যের ভিত্তিতে দ্রুত নির্বাচন দেওয়া প্রয়োজন। রাজনৈতিক দলসমূহের সাথে আলোচনা করে একটি নির্দিষ্ট রোডম্যাপ দেওয়াই হবে উত্তম কাজ। এমনি ভাষা একটি সময়ের ধারণা দেয়া, এটা আমার মনে হয় না যে সকল পক্ষকে সন্তুষ্ট করতে পারবে। অন্যথায় ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং তাদের দোসররা আশকারা পেতে পারে, সেটা আমরা বুঝতে পেরেছি। নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো, তবে সেটা যেন কিংস পার্টি টাইপের এবং সরকারি সহযোগিতায় না হয়ে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, 2025-এর মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন চায় দলটি। নির্বাচনের মাধ্যমে বর্তমান সংকট মোকাবেলা সম্ভব বলেও মনে করেন তিনি। ডক্টর ইউনূস বলেছেন এই বছরের মধ্যে অথবা 26-এর প্রথমে এর মধ্যে থাকেন, তাহলে আমার মনে হয় সহি সালামতে আমরা একটা ভালো কিছু প্রত্যাশা করব, আপনারাও যেতে পারবেন। কারণ আমরা চাই আপনাকে যেমন ফুলের মালা দিয়ে আমরা চেয়ারে বসাইছি, ফুলের মালা দিয়ে আপনাকে আমরা বিদায় করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে নাটক বন্ধ করেন। 5 মাস পার হয়ে গেল দেশের, আমরা বারবার বলছি যে একটা নির্বাচন, অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচনের আয়োজন করেন। কিন্তু আজকে যারা সংস্কারের কথা বলছেন, সংস্কার, মানুষ এত সংস্কার বুঝে না, মানুষ চায় শান্তি, নিরাপত্তা। বলেন সচিবালয়ে এখনো আওয়ামী লীগের দোসররা আছেন, তাই ঐক্যবদ্ধভাবে না থাকলে বিপদ আরো বাড়তে পারে বলেও শঙ্কা প্রকাশ করেন তিনি। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাঁদাবাজির 4টি মামলা বাতিলে হাইকোর্টের রায় বহাল থাকবে বলে জানান আপিল বিভাগ। রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চে আদেশ দেন। তারেক রহমানের আইনজীবী বলেন, বিএনপিকে বিতর্কিত ও তারেক রহমানকে হেয় প্রতিপন্ন করতেই এই মিথ্যা বানোয়াট মামলা দায়ের করা হয়েছিল। অধরা ইয়াসমিনের রিপোর্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মোট 82টি মামলা হয়। এর মধ্যে 17টি মামলা হয় 1/11 সেনা সমর্থিত সরকারের আমলে, বাকি মামলা হয় আওয়ামী লীগ আমলে। গেল 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পরে একে একে মামলামুক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায়ের বিরুদ্ধে রোববার রাষ্ট্রপক্ষে লিপ্ট আপিলের শুনানি হয় সর্বোচ্চ আদালতে। শুনানি শেষে হাইকোর্টের রায় বহাল রাখেন আপিল বিভাগ। যত মামলাই হয়েছে সবগুলোই উদ্দেশ্যপ্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, সেই কারণে তিনি খালাস পেতে পারেন।
তারেক রহমানের আইনজীবী জানান, আরও 18 থেকে 19টি মামলা বাতিল হলে সম্পূর্ণ মামলামুক্ত হবেন তারেক রহমান। তবে তার দেশে ফেরা বা না ফেরা মামলার উপর নির্ভর করছে না। জনাব তারেক রহমান সাহেবের বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট কিছু মামলা দায়ের করা হয়েছিল। হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন ধরনের মিথ্যা বানোয়াট মামলায় দায়ের করা হয়েছিল। তৎকালীন 111 সরকার এবং তার ধারাবাহিকতায় শেখ হাসিনার সরকার মিথ্যা বানোয়াট মামলা দায়ের করেছিল। 2008 সালের 11 সেপ্টেম্বর জামিনে মুক্ত হয়ে চিকিৎসার জন্য সপরিবারে লন্ডন যান তারেক রহমান। সেখান থেকেই বিএনপিকে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সর্বদা যুদ্ধের জন্য সেনা সদস্যদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজবাড়ীর কালুখালীতে সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলন সমাপনী বক্তব্যে তিনি এই আহ্বান জানান। আভিযানিক দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্ব অর্জনে সেনা সদস্যদের প্রশিক্ষণ বাস্তবসম্মত করার নির্দেশ দেন ডক্টর ইউনূস। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইসি। শত্রুর দুর্গ একের পর এক তছনছ করে উড়িয়ে দিচ্ছে দেশপ্রেমিক সৈন্যের অস্ত্র। রণঝঙ্কারে যুদ্ধের দামামা বেজে চলছে। মাতৃভূমিকে রক্ষায় এভাবেই জীবন বাজি রেখে শত্রুর বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধে কামানের গোলা আর অত্যাধুনিক সমরাস্ত্র বেজে ওঠে। 55 পদাতিক ডিভিশনের আয়োজনে রাজবাড়ী জেলার কালুখালীর চর খাপুরা ও চর রামনগরে সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনাবাহিনীর ম্যানুভার অনুশীলনে যুদ্ধের মহড়ার দৃশ্য। প্রায় 1 ঘণ্টা ব্যাপী অনুশীলনে অত্যাধুনিক সমরাস্ত্রে সজ্জিত বাংলাদেশ সেনাবাহিনীর সেনা সদস্যগণ বাস্তবসম্মত যুদ্ধের পরিবেশ সৃষ্টির মাধ্যমে আক্রমণ অনুশীলন সফলভাবে পরিচালনা করেন। অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন প্রকারের অত্যাধুনিক ট্যাঙ্ক, APC, গোলন্দাজ বাহিনীর কামান, পদাতিক, ইঞ্জিনিয়ার্স ও কমান্ডো সহ সব আর্মস এবং সার্ভিসেস অংশগ্রহণ করে। এছাড়া মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধ বিমান, আর্মি এভিয়েশনের বিমান এবং হেলিকপ্টার অংশ নেয়। অনুশীলন শেষে সমাপনী বক্তব্যে প্রধান উপদেষ্টা বাংলাদেশ সেনাবাহিনীকে জাতির অহংকার ও বিশ্বাসের জায়গা বলে উল্লেখ করেন। যে যত বেশি খাটে, যে যত বেশি পরিশ্রম করে, প্রস্তুতি নেয়, খেলায় জেতার সম্ভাবনা তার বেশি। যুদ্ধক্ষেত্রে একই ব্যাপার, প্রস্তুতি বারে বারে করতে হয়, পারফেকশন বারে বারে করলে এই পারফেকশনের দিকে যায়। সেনাবাহিনীকে বাস্তবসম্মত ও যুগোপযোগী প্রশিক্ষণ নেয়ার আহ্বান জানান তিনি। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। সেই লক্ষ্যে সেনা সদস্যদের প্রশিক্ষণ হতে হবে বাস্তবসম্মত। এর আগে সেনাবাহিনী প্রধান রাজবাড়ী সামরিক প্রশিক্ষণ এলাকায় সেনা সদস্যদের অবস্থানের জন্য প্রশাসনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় শীতার্ত মানুষের জন্য শীত বস্ত্র বিতরণ করেন। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। গতানুগতিক কাজের সুযোগ নেই, মানুষ এতদিন ভোট দিতে পারেনি। ভোটাধিকার ফিরিয়ে দিয়ে স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন করবে কমিশন। নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোটার তালিকা হালনাগাদ নিয়ে নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে একথা বলেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম বলেন, আওয়ামী লীগের সময়ে সব নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল। বর্তমান কমিশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ত্রুটিমুক্ত ভোটার তালিকা ও সুষ্ঠু ভোট করা। আতিকা রহমানের রিপোর্ট। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি 2025 উপলক্ষে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকদের প্রশিক্ষণের আয়োজন করে নির্বাচন কমিশন। কর্মকর্তাদের শতভাগ পেশাদারিত্ব ও সততার সঙ্গে দায়িত্ব পালনে তাগিদ দেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিন। তিনি বলেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ, কোনো ভুল করার সুযোগ নেই। তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি, আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘুষাতে চাই। আমাদের ইচ্ছাকৃত কোনো ভুল হবে না কাজ করতে গিয়া। এখন আমরা তো অনেকটা
বিপ্লবী সরকার না হলেও অনেকটা খুব স্পিডিলি আমাদের কাজ করতে হচ্ছে। সব কাজ আমরা একদম সুলুয়ানা দাড়ি কমা শুদ্ধ সঠিকভাবে করতে পারবো এমন না। ভোটার তালিকা হালনাগাদে সর্বোচ্চ সতর্কতা ও তৎপরতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন নির্বাচন কমিশনারগণ। আপনি যে যাচ্ছেন, আপনি আস্থার ভাব সৃষ্টি করবেন, এতে মানুষ একটা যে আমাদের কাছে যে আকাঙ্ক্ষা করে সেই প্রত্যাশা যেন আমরা সঠিকভাবে মানুষের কাছে প্রত্যাশা পূরণ করতে পারি। আমাদের আসল কাজ করতে হবে আমাদের মূল ভোটার তালিকা নিয়ে, একটা একটা করে তালিকা আমাদেরকে চেক করতে হবে। এবার গতানুগতিকভাবে করলে পারে মানুষের ধারণার কথা বললাম, এগুলো থেকে যাবে। এখান থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। কর্তাও নেই, রাজাও নেই, আমরা সবাই রাজা। আর আমাদের রাজা হচ্ছে আমাদের আইন কানুন, বিধিবিধান, সর্বোপরি আমাদের বিবেক। তাই আমি আশাবাদী আবারও যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন অবশ্যই করতে পারবো। কমিশনের প্রতি ভোটারদের আস্থার ঘাটতি দূর করতে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের তাগিদ দেন প্রধান নির্বাচন কমিশনার। আতিকা রহমান, ITV, ঢাকা। সৌদি কোম্পানি আরামকোর মতো দক্ষিণ কোরিয়ার স্যামসাংকেও বিমানবন্দর থেকে তাড়িয়ে দিয়েছিল বিগত সরকার, এমন অভিযোগ অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদের। অন্তর্বর্তী সরকার বিদেশি বিনিয়োগকারীদের সঠিক পরিবেশ দিতে বদ্ধপরিকর বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের। সৌদি রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে তেল শোধনাগার করে পূর্ব দক্ষিণ এশিয়ার বাজারে তেল রপ্তানির হাব গড়াতে চায় তার দেশ। আরও জানাচ্ছেন শাকিলা করিম। সৌদি বাংলাদেশ সম্পর্কে বন্ধুত্বের হাত বারবার ফিরিয়ে দিয়েছে হাসিনা সরকার। ব্যক্তি স্বার্থেই এমনটা করা হতো বলে অভিযোগ জানান সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দোহাইলাম। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সৌদি বাংলাদেশ সম্পর্ক নিয়ে এক সেমিনারে এমন অভিযোগ জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, কেবল জনশক্তি রপ্তানি নয়, বাংলাদেশে তেল শোধনাগার গড়তে চায় সৌদি আরব। আমরা অতীত নিয়ে কথা বলবো না, আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। যদি বাংলাদেশে একটি তেল শোধনাগার থাকে, তবে আরামকো কোম্পানি থেকে ওই অঞ্চলে পণ্য সরবরাহ করতে পারবে। যদি চিটাগাং থেকে জেদ্দা ও দামামের মধ্যে একটি সমুদ্রপথ তৈরি করতে পারি, তবে সেটি বাংলাদেশ ও এই অঞ্চলে বড় ধরনের পরিবর্তন আনবে। কেবল দুর্নীতি না, অতীতের নীতিগত ভুল সিদ্ধান্তের কারণেও বিনিয়োগ বাড়েনি বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। আমাদের জন্য ব্যবসা বাণিজ্য এবং অর্থনৈতিক বিবেচনায় সৌদির গুরুত্ব অনেক। আমরা মুক্ত বাণিজ্য করার জন্য প্রস্তুত হচ্ছি। বাণিজ্যের ক্ষেত্রে অনেক চ্যালেঞ্জ আছে। সরকারের একার পক্ষে এই চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব নয়। চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি খাতের সহায়তা দরকার। বিনিয়োগকারীদের জন্য পরিবেশ সৃষ্টি ও সব দেশের জন্য জনশক্তি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনার কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। অতীতে বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিয়ে সমালোচনা ছিল, বর্তমান সরকার বিনিয়োগ বান্ধব। আমি বিদেশি বিনিয়োগকারীদের নিশ্চয়তা দিতে চাই, বিনিয়োগকারীদের এখন আর আগের মতো পরিস্থিতিতে পড়তে হবে না। বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দিয়েছে সৌদি সরকার। শাকিলা করিম, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র তৈরি করতে শিগগিরই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসবে অন্তর্বর্তী সরকার, জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তবে জুলাই গণ অভ্যুত্থানে ঘোষণাপত্র কবে দেওয়া হবে তার এখনও সুনির্দিষ্ট তারিখ ঠিক করা হয়নি বলে জানান তিনি। বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে ব্রিফিংয়ে প্রেস সচিব আরও জানান, সাগররণী হত্যাকাণ্ডের তদন্তে PBI পুরো দমে কাজ করছে। স্বৈরশাসক হাসিনাকে ফিরিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা করবে অন্তর্বর্তী সরকার। এই সরকারের মেয়াদে বিচার শেষ করতে না পারলে পরবর্তী সরকার করবে উল্লেখ করে শফিকুল আলম বলেন, এটা জাতির আকাঙ্ক্ষা ও জাতীয় দাবি। শেখ হাসিনা বাবার হত্যাকারীদের যেভাবে বিভিন্ন দেশ থেকে ফিরিয়ে এনেছিল তাকেও সেভাবে ফেরত আনা হবে বলে জানান তিনি। জুলাই ঘোষণাপত্র নিয়ে কথাবার্তা হচ্ছে এবং এটা নিয়ে সামনে পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে। তো সেই আলোকেই এটা একটা ড্রাফটিংটা হবে, এটার ঘোষণাপত্র। নভেম্বর মাসে একটা টাস্ক ফোর্স করে দেওয়া হয়েছিল এই সাগররুনি হত্যাকাণ্ডের আবার নতুন করে ইনভেস্টিগেট করার জন্য। 25-30 জন লোককে আমরা নতুন করে কথাবার্তা বলছি, সবগুলো এভিডেন্সগুলো আবার দেখা হচ্ছে। PBI কিন্তু ওই সক্ষমতাটা আছে, এটা নিয়ে প্রচুর শ্রম দিচ্ছেন, আমাদেরকে জানিয়েছেন। জনপ্রিয় আমেরিকান কেলভিনেটর ব্র্যান্ডের নতুন 2025 সিরিজের এসি, ফ্রিজ, ওয়াশিং মেশিন নিয়ে এসেছে র্যাঙ্কস ইলেকট্রনিক্স। রবিবার রাজধানীর একটি হোটেলে
র্যাংস ইলেকট্রনিক্সের ম্যানেজিং ডিরেক্টর একরাম হোসেন পণ্যগুলোর বাজারজাত করার উদ্বোধন করেন। এ সময় বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, ডিলার, ব্যবসায়ী পার্টনার ও লাইফ টাইম কাস্টমাররা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তিতে র্যাংস জানিয়েছে ইতোমধ্যে কেলভিনেটর ব্র্যান্ডের 5টি নতুন সাইড বাই সাইড রেফ্রিজারেটর ও 2টি টপ লোড ওয়াশিং মেশিন উৎপাদিত হয়েছে, যা সারা দেশের র্যাংসের শোরুম ও অনলাইন স্টোরে পাওয়া যাচ্ছে। রাতের সংবাদ এ পর্যন্তই। মধ্যরাতের সংবাদ একটাই। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।